প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে 2024 নতুন কারিকুলামে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ক্লাসে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসে কয়েকটা ভিডিও নিয়ে ডিসকাস করছিলাম, সেশন শিক্ষণ অভিজ্ঞতা একের। তো আজকে আমরা ডিসকাস করব শিক্ষণ অভিজ্ঞতা দুইয়ের। এই ক্ষেত্রে তোমরা হয়তো অনেক কিছু জানো বা বুঝো, যদিও তোমাদের ক্ষেত্রে কোনো ল্যাকিংস থাকে বা কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু শেয়ার করার প্রয়োজন বোধ মনে করো, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করবে। আর ভিডিওটা যে কোনো লেসন বোঝার জন্য বা জানার জন্য অবশ্যই লাস্ট টু ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখবে। তোমাদের থেকে পজিটিভ রেসপন্স আশা করি। বে- আমরা আমাদের ডিসকাশনে চলে যাই। আমাদের ডিসকাশনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অভিজ্ঞতা দুই, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যক্তিগত তথ্যের ঝুঁকি নিরাপত্তা। ডিজিটাল প্রযুক্তি বিশ্ব পরিস্থিতিকে প্রতিনিয়ত পরিবর্তন করছে। এর সাথে কিন্তু আমাদেরকেও কি, আমাদের শিক্ষার্থীদেরকেও এর সাথে কি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো তা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা অনেক সময় এই ডিজিটালে অনেক অপরাধ বা অনেক এই সমস্যার সম্মুখীন হই। তো সেই জিনিসগুলো থেকে আমাদেরকে কিভাবে রক্ষা করতে হবে বা কিভাবে আমাদেরকে চলতে হবে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই চ্যাপ্টারটা তৈরি করা। সেই চ্যাপ্টারটা আমাদের মানে সেই কোনো অভিজ্ঞতা অ্যাড করা হয়েছে। তো এই শিক্ষণ অভিজ্ঞতা আমাদের সেশন একে আছে তথ্য ঝুঁকি ও সাইবার ক্রাইম সম্পর্কে আমরা কতটুকু জানি। আমরা কম বয়স সবাই সোশ্যাল মিডিয়া বা অ্যান্ড্রয়েড ফোন সবকিছু আমাদের হাতের নাগালে, আমরা এগুলো সবাই ইউজ করি, যেহেতু আমরা প্রায় ডিজিটাল যুগেই বাস করতেছি। তো এই ক্ষেত্রে আমরা সাইবারের যে তথ্য ঝুঁকি বা আমরা যে অপরাধগুলোর সাথে মানে হয়ে যায়, তাদের মধ্যে একটা সাইবার ক্রাইম হচ্ছে ফিশিং। ফিশিংটা যদিও আমরা, ফিশিংটা হচ্ছে মানে মাছ ধরার, যে ফিশ থেকে ফিশিং মানে মাছ ধরার ইয়েকে বোঝায়, যারা জেলেরা মাছ ধরে তাদের সেটা হচ্ছে ফিশিং। আর যেহেতু বানানটা ওই ফিশিং এর সাথে মিল নেয়, এখানে ফিশিংটা হচ্ছে গতকাল দেখতেছো এখানে ফিশিং বানানটা হচ্ছে এখানে FPHSHI, আর ইংলিশের ক্ষেত্রে ফিশিংটা হচ্ছে FI। যদিও বানানের ক্ষেত্রে ভিন্ন, কিন্তু দুটোর কিন্তু অর্থটা কিন্তু সেম। মানে আমরা যখন জাল ফিশিংটা সেই জন্য ব্যবহার করছি এখানে, কারণ আমরা জাল বসাই বা বড়শি দিয়ে কিন্তু মাছ শিকার করি। আমরা এগুলা ধরে কিন্তু মাছ শিকার করার জন্য কিন্তু আমরা এগুলা ফেলে থাকি, বা জাল বা এই যে বড়শিগুলা। তো এখানে ফিশিংটা হচ্ছে সেরকম, আমাদেরকে ফাঁদে ফেলে যে কোনো কিছু আমাদের তথ্যগুলো হাতিয়ে নেওয়া, ডিজিটাল প্রযুক্তি ইউজ করে আমাদের কোনো তথ্য, গোপন তথ্য হাতিয়ে নেওয়াটা হচ্ছে ফিশিং। এটা মাছ ধরার সাথে সামঞ্জস্য বিধে আমরা মূলত এই জিনিসটা মানে ব্যবহার করে থাকি। তো তোমরা এটা বিস্তারিত ভালো করে পড়বে। তোমরা এই যে এখানে দেখো একটা মেল আসছে, আসলে মেলটা প্যাক কিনা আসলে আহ, অপতথ্য কিনা, সেটা আমরা ভালোভাবে যাচাই করবো। তো তোমরা এটা যদি ভালো মতো বুঝিয়ে থাকো বা ভালো মতো যদি করে থাকো, তাহলে অবশ্যই নিশ্চয়ই মানে এটা সম্বন্ধে কিছুটা আইডিয়া হবে। আর যদি বুঝতে যদি অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইখানে আমরা দেখো, আমরা এখন আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যোগাযোগ ঠিকানা দেওয়া একটি নম্বর যোগাযোগ করে আমাদের কাছে পাঠানো বার্তা সত্যতা যাচাই করে দেখতে পারি। এখন অপরিচিত নম্বর থেকে ফিশিং এর চেষ্টা থেকে নিজেকে নিরাপদ রাখার এবং আমরা নিজের মাইন্ড ম্যাপটি পূরণ করবো। তো আমরা ফিশিং থেকে চেষ্টা নিরাপদ থাকার জন্য আমাদের যেই ক্রাইটেরিয়া গুলো ফলো করতে হবে, যে আমাদের কি কি করণীয়, সেগুলা নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো আমরা এতক্ষণ পর্যন্ত এখানে যে কথাগুলো ডিসকাস করছি, এইটার থিমটা হচ্ছে, এইটাতে পুরো আমরা কি বুঝলাম বা আমাদের কতটুকু আইডিয়া হইলো, বা আমাদের কতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, বা আবার তোমরা গুগলিং করে বা বিভিন্ন সোর্স থেকে জেনে নেবে। তবু আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে ফিশিং চেষ্টা থেকে নিরাপদ থাকার উপায়। সেটা হচ্ছে আমরা এই যে দেখো, আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষা অভিজ্ঞতা আমাদের যে ইয়েটা ছিল, এসব তথ্য ঝুঁকি ও সাইবার ক্রাইম সম্পর্কে আমরা কতটুকু জানি। আমাদের এখানে ফিশিং এর চেষ্টা থেকে নিরাপদ থাকার উপায় হচ্ছে, প্রথমত হচ্ছে আমরা যে কোনো সাইটে প্রবেশ করব না। যেই যে কোনো সাইট মানে বলতে ওয়েবসাইটে আমরা প্রবেশ করব না। অনিরাপদ লিঙ্কে কেউ আমাকে হয়তো লোভনীয় প্রস্তাব দিতে পারে, বা যে কোনো হয়তো এম, খারাপ বা নিউড যে কোনো লিঙ্ক শেয়ার করতে পারে। বা আমরা হয়তো অনেক সময় অনেক গেম খেলি, বা আমরা অনেক সময় এইগুলাতে যে কোনো লিঙ্ক আমাকে পাঠালে আমি যেন তেন ভাবে ক্লিক করব না। কিছু না বুঝলে যারা বুঝে তাদের দেখানো উচিত, যে কোনো তথ্যের সত্যতা যাচাই করা,
যে কোনো তথ্য ভালো করে পড়া, হুট করে যে কোনো সাইটে লগ ইন না করা। এখন এই সমস্ত ক্রাইটেরিয়া গুলা যদি আমরা ভালো মতো ফলো করি, তাহলে আশা করি আমরা ফিশিং এর চেষ্টা থেকে ফিশিং থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। কারণ আমাদের এটা হচ্ছে আমাদের যে আমরা যখন কোনো লিঙ্কে প্রবেশ করি বা কোনো ইয়েতে প্রবেশ করি, আমাদেরকে ওরা একটা টোপ টোপ পেলে যে আমরা গেমের বা কোনো এই খারাপ কোনো একটা ভিউ বা ভিডিও বা ছবি যখন আমাদেরকে দেওয়া হয়, তখন আমরা এটা যখন যারা করবে ক্লিক করবে, এই ক্লিকের মাধ্যমে তুমিও তোমার হয়তো পাসওয়ার্ড বা সবকিছু ওদের কাছে নিয়ন্ত্রণ চলে যাবে, যারা হ্যাকার। আমরা তথ্য ঝুঁকি বলতে সে সমস্ত ঝুঁকিগুলোকে বুঝি। কোনো থার্ড পার্সন ব্যক্তি যদি আমাদের তথ্যগুলো চুরি করে নিয়ে যায়, সেটা হচ্ছে আমাদের জন্য খুবই মানে তো এই জন্য আমরা যে সাইবার থেকে বাঁচার বা নিরাপদ থাকার জন্য, ফিশিং থেকে নিরাপদ থাকার জন্য আমাদেরকে এই যে যে একটা দুইটা বা আরো অনেক জিনিস থাকতে পারে, জাস্ট আমি এই কয়টা শেয়ার করছি তোমাদের সাথে। এই জিনিসগুলো যদি যদি আমরা ফলো করি, তাহলে কোনো মতে আমরা ফিশিং এর হাত থেকে রক্ষা পেতে পারবো। এই জিনিসগুলো ফলো করলে, হুট করে যে কোনো লগ ইন না করা, যে কোনো তথ্য ভালো করে না পড়া, আহ, যে মানে লোভনীয় কোনো কিছুতে ক্লিক না করা, এটা হচ্ছে তাই মানে আমাদের এই ফিশিং থেকে আমাদের নিরাপদ রাখার সবচেয়ে উত্তম উপায়। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু, আশা করি তোমরা শিক্ষণ অভিজ্ঞতা এক সম্পর্কে কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করছো। তো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব আহ, আমরা পরিবারের সেশন 2 এর আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ, এতে কতটুকু নিরাপদ, এই ক্ষেত্রে আমরা কি কি করণীয় বা আমাদের কি করা উচিত, সেটা নিয়ে আমরা এখন এখানে এই যে এই জিনিসগুলো ডিসকাস করব। তো ঠিক আছে, নেক্সট নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, তাহলে নিত্য নতুন এই ধরনের ভিডিওগুলো পাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, উইশ ইউ অল দি বেস্ট, নো মোর টুডে।